ভিউয়ার্স, আজকে আমরা দেখব how to create HTML list। অর্থাৎ আজকে আমরা দেখব কিভাবে HTML লিস্ট তৈরি করতে হয়। তো এই জন্য আমাদের যেটা লাগবে, তার আগে বলে নিই HTML লিস্ট হচ্ছে তিন ধরনের আছে। একটা হচ্ছে অর্ডার লিস্ট UL, আর হচ্ছে আনঅর্ডার লিস্ট UL দিয়ে আমরা অর্ডার লিস্ট করে থাকি, আর UL দিয়ে আনঅর্ডার লিস্ট করে থাকি। প্রথমে আমরা আনঅর্ডার লিস্টটাই অ্যাকচুয়ালি দেখব। এই আমরা বরাবর লিখেছি বডির ভিতরে UL, তারপরে LI লিস্টের জন্য দিলাম, LI শেষ, অর্থাৎ টাইটেলের জন্য LI দিতে হবে। তারপর UL শেষ করব। চলুন দেখি আমরা এটাকে রান করব ক্রম দিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আনঅর্ডার লিস্ট এখানে চলে আসছে। এবার আমরা দেখি এখানে আছে লিস্ট, এগুলো সেম আছে। আমরা দেখি আমাদের অর্ডার লিস্ট সেটা একটু দেখবো, যে অর্ডার লিস্ট 1 2 3 এভাবে আসতেছে। আরেকটা আছে যেটা লিস্ট আমরা বলবো, সেটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। তো ডেফিনেশন যেটা ডেফিনেশন না, ডেফিনেশনটা একটু পরে আসতেছি। আমরা যেটা দেখবো অর্ডার লিস্ট এনি ভ্যালু। অর্ডার লিস্ট এনি ভ্যালু আমরা দেখি কোডগুলা। অর্ডার লিস্টের ভিতরে আমরা এখানে যে LI দিয়ে ভ্যালু ইকুয়াল টু 5 দিতে পারি ইচ্ছে মতো, বা আদার কোনো দিতে পারি, বা এখানে 6 দিলাম। ঠিক আছে, আমরা এখানে মূল ফাইলে চলে গিয়ে আমরা দিতে পারি। তো মূল ফাইলটা ওপেন করবো এই জায়গা থেকে। ওপেন করে অর্ডার লিস্ট যেটা জায়গায় দিয়েছিলাম দিতে পারি, না সেভ করে দিলাম। এখানে রান করলেও হয়ে যায়, 6 থেকে শুরু হবে। মানে অ্যাকচুয়ালি আমি যেইখান থেকে আমার যে অর্ডারটা শুরু করতে চাই বা নাম্বারটা শুরু করতে চাই, যে কত নাম্বার থেকে সেকেন্ড নাম্বার আসবে সেটা থেকে শুরু করতে চাই, সেভাবেই যেটা দিয়ে শুরু করতে চাই। তো এটা আমরা দেখলাম অর্ডার লিস্ট এনি ভ্যালু, সেটা আবার যাচ্ছি। আমরা এর মধ্যে দেখেছি যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডারের লিস্ট কিভাবে লিখতে হয়। অর্ডার লিস্ট হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট UL দিয়ে করতে হবে। আর অর্ডার লিস্ট এনি ভ্যালু আইটেম আমরা দিয়ে করতে পারবো। এবার একটা হচ্ছে ডেফিনেশন। একটা মূল হচ্ছে ডেফিনেশন। আমরা এটা ডেফিনেশন এটা আমাকে ধারণা থেকে যায় না, থাকতে পারে HTML যারা নতুন কোডিং করছো তাদের জন্য খুবই দরকার হতে পারে। HTML DL ডেফিনেশন যেটা আছে লিস্ট। তো আমরা এখানে DL এর মধ্যে DT ডাটা আমরা এখানে বেরিয়েছিল, একটু বোল্ড করে দেওয়ার প্রাইমারি অ্যানালাইসিস DD একটু লম্বা, আমরা যদি বেশি লাইন হয় তাহলে লিখতে হবে। DTর মধ্যে এভাবে আমরা দিতে পারি ছোট বলি। আর এটার মধ্যে ডেফিনেশন, ডাটা ডেফিনেশনের জন্য DD দিব। ডাটা যেটা ডাটার জন্য সেটা DT
সিম্পলি একটা হেডিং লেখা করি। আর ডিডিডি হচ্ছে মানে ডাটা ডেফিনেশন যেটা করবো সেটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এটা আমরা যদি রান করে দেখি আমাদের সার্ভার থেকে যদি আমরা রান করে দেখি, সার্ভার কিভাবে রান করি সেটা অবশ্যই সবাই অনেক সময় জানা না। আমি এখানে ফায়ারবাক ইউজ করেছি যাতে আমার ভুলগুলো কোথায় ধরতে পারি এবং লাইনগুলো কোথায় বুঝতে পারি। এই যে লাইন এন্ডিং এখানে করেছি। এই দেখেন, তো আপনারাও সবাই ফায়ারবাক ইউজ করবেন। তো চলুন দেখি আমাদের আগে আমরা যে সার্ভার রান করবো, তো জ্যাম এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমাদের এখানে অন করেছিলাম আর কি, এখানে স্টপ আছে, এখানে রান করতে হবে। এখন আপাতত রান করে দিলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। তো ধন্যবাদ। অন করার পরে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে কাজ করতে পারবো। এভাবে মোটামুটি আমরা যেটা দেখাইলাম পর্যন্ত সেটা HTML যে লিস্ট গুলো কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা আমরা দেখলাম। সেটা দেখলাম ফায়ারবাক কিভাবে আমরা ইউজ করি সেটা দেখলাম। ফায়ারবাক অ্যাকচুয়ালি যে আমাদের আমরা এই যে এখানে আছে এটা ফায়ারবাক ওপেন করা যাবে। যাই হোক, এটা অন্য সময় দেখিয়ে দিও কিভাবে ব্রাউজারের সাথে ফায়ারবাক ইনস্টল করতে হয়, অথবা নেট থেকে ইনস্টল করে নিয়ে যাবে। আমার এই কোডিং এর মধ্যে কোনো সিএসএস নাই, পাচ্ছে না, সেই জন্য দেখাচ্ছে না, স্ক্রিপ্ট নাই, HTML আছে শুধু। এগুলো দেখে নেওয়া ভালো। তাহলে কাজের ডেভেলপমেন্টের সুবিধার্থে HTML এর ডেভেলপমেন্টের সুবিধার্থে আমরা ফায়ারবাক ইউজ করতেছি, কোথায় কিভাবে কোন ফল্টটা হয়েছে সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।